ময়ূররঞ্জন ঘোষ আর বিভিন্ন সাংবাদিককে তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে যাচ্ছেন। ওনারা জানেন না যে একটা সংসার গোছাতে বা তৈরি করতে বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে করতে হয়। এক রাতে সেটা নষ্ট হয়ে গেছে। তাদের মনে আর পুজোর আনন্দ নেই। দায় চাপাচাপির ভিড়ে চলে এলাম কিছু বাস্তবিক সত্য নিয়ে। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা রাস্তা দিয়ে যেতে যেতে গাড়ির উইন্ডো খুলে ভিডিও করতে করতে যাচ্ছেন বাইপাসের, আর দেখাচ্ছেন যে 12 ঘন্টার মধ্যে কি 16 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার জল নামিয়ে দেখিয়ে দিয়েছে, তাদেরকে বলতে চাইছি ওই বাইপাসের ধারে অজয়নগরে গিয়ে একবার ঘুরে আসবেন। সেখানে রাস্তায় এখনো পর্যন্ত 1 হাত জল, আবাসনগুলোর মধ্যে জল ঢুকে বসে আছে। আর যদি সম্ভব হয় বালিগঞ্জ এরিয়াতে এখনো বিভিন্ন এরিয়া, বালিগঞ্জ গড়িয়ার বিভিন্ন এরিয়ায় বিভিন্ন জায়গায় এখনো জল জমে রয়েছে। এই জল সরাতে কলকাতার মেয়র ব্যর্থ হয়েছে। 48 ঘন্টা পার হয়ে গেছে, কলকাতার অধিকাংশ আবাসন এখনো জলের নিচে। এবার আসি বেশ কিছু বাস্তবিক চিত্র নিয়ে। তার মধ্যে কয়েকটি বাস্তবিক চিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন, ডান্ডিয়া নাচ করছেন, মদন মিত্রের গানের তালে তালে হাত তালি দিয়ে সুন্দর নেচে দেখাচ্ছেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা দেখতে পাচ্ছি উৎসবে মেতে উঠেছেন। কিন্তু কলকাতা মহানগরের জন্য কি এটা সত্যি উৎসব আছে? অধিকাংশ আবাসনে তো জল রয়েছে এবং সমস্ত কলকাতাবাসী যারা গ্রাউন্ড ফ্লোরে থাকেন তাদের সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে। অধিকাংশ পেশেন্ট যারা বাড়িতে বসে চিকিৎসা নেন, সেই সমস্ত পেশেন্টকে বাড়ি থেকে হোটেলে গিয়ে রাখতে হচ্ছে, কারণ বাড়িতে ইলেকট্রিসিটি নেই, পাম্পে জল নেই, বেসিনে জল আসছে না, কোমোটে ফ্ল্যাশ হচ্ছে না, খাবার বিশুদ্ধ জলটুকু পর্যন্ত ঘরে আসছে না। যার দরুন ম্যাক্সিমাম মানুষকে, যাদের হাতে একটু পয়সা আছে, তাদেরকে হোটেলে আশ্রয় নিতে হচ্ছে। আর কলকাতার মানুষকে শহর ছেড়ে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। এই হচ্ছে কলকাতার বর্তমান পরিস্থিতি। এবার আসি আর কয়েকটা বাস্তবিক চিত্র নিয়ে। আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে দেখেছেন যে কলকাতার যে কলেজ স্কোয়ারের কথা আমরা জানি, সেখানে যে বই বাজার আছে, সেই বই বাজারে প্রতিটি দোকান জলের নিচে ছিল, যার দরুন সমস্ত দোকানের বই দেখেছি আমরা জলের উপর ভেসে বেড়াচ্ছে। কয়েকশো দোকানের সমস্ত বই নষ্ট হয়ে গেছে। এছাড়াও সমগ্র কলকাতার যারা গ্রাউন্ড ফ্লোরের দোকান, প্রত্যেকের দোকানের সমস্ত জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। সেই জিনিসগুলো পুনরায় আর ব্যবহার করা যাবে না। সুতরাং ব্যবসায়ীদের ক্ষেত্রে যেমনভাবে ক্ষতি হয়েছে, তেমনভাবে প্রতিটা বাড়ির যে আসবাবপত্রগুলো থাকে সব নষ্ট হয়ে গেছে। যে সমস্ত দিন আনা দিন খাওয়া বাড়ির লোকজন, তার বাড়িতে যে শোবার বিছানা, তার বাড়িতে যে ছোট আলমারিটি আছে, তার বাড়িতে বসার জন্য যে ছোট সোফাটি আছে, সব নষ্ট হয়ে গেছে, একেবারেই নষ্ট হয়ে গেছে। 12টা প্রাণ ঝরে গেছে। 2 লক্ষ টাকা অনুদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে রাজ্যে একটা প্রাইভেট স্কুলের টিউশন ফিস বছরে 2 লক্ষ টাকা, সেই রাজ্যে পরিবারে যিনি অর্থ উপার্জন করেন, তার প্রাণ চলে যাওয়ার পরে 3টি বাচ্চা, 2টি বাচ্চার ওই 2 লক্ষ টাকায় কদিন চলবে বলতে পারবেন? আসলে এগুলো বলাটা খুব সহজ, কিন্তু বাস্তবিক পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে এটা অনুভব করাটা কতটা কঠিন, সেটা বোধহয় তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত যুবনেত্রীরা জানেন না, যারা রাস্তা থেকে বাইপাসের ধারের ভিডিও করতে করতে ময়ূররঞ্জন ঘোষ আর বিভিন্ন সাংবাদিককে তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে যাচ্ছেন। ওনারা জানেন না যে একটা সংসার গোছাতে বা তৈরি করতে বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে করতে হয়। এক রাতে সেটা নষ্ট হয়ে গেছে। তাদের মনে আর পুজোর আনন্দ নেই। সমস্ত পুজোর আনন্দ তৃণমূল কংগ্রেসের নেতার মনে এখন। উৎসবে মেতে উঠেছেন, কিন্তু মহানগর এবছর বোধহয় আর উৎসবে মাততে পারল না।